রায়ের অসহায়তার সুযোগটাকে কাজে লাগিয়ে এবার ঝোঁক বুঝে কোপ মেরে দিল নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা রায়ের বৌমনি নীলুকে বলতে থাকে যে নীলু তুমি এটা কি করলে বলো তো, বেচারি না হয় একটা ভুল করেই ফেলেছে, কিন্তু তাই বলে তুমি ওর সাথে এরকম নোংরা আচরণ করবে? তার থেকে বড় কথা, তুমি এত সাহস কোথায় পাও যে ওর গায়ে তুমি হাত তুললে বলো তো? ঠিক সেই মুহূর্তে ঐশ্বর্য বলতে থাকে যে দেখো বৌদি, তুমি তোমার ননদিনীকে ভালো ভালো বুঝিয়ে দাও যে এই ঐশ্বর্যর গায়ে হাত তুলে না কেউ কিন্তু এখনো পর্যন্ত পার পায়নি। নিহাতি ও তোমার বোন বলে তোমার বোনকে এবারের মতন আমি ছেড়ে দিলাম। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে এত বড় চোপা তোমার, তুমি কি মনে করছো যে তুমি এরকম করে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ কথা বলে তোমার সব ভুল মাফ হয়ে যাবে? তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, তোমাকে যদি আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে না বার করেছি না, তাহলে আমার নামও নীলু নয়। তুমি আমাকে এখনো পর্যন্ত চিনে উঠতে পারোনি। ঠিক সেই মুহূর্তে ঐশ্বর্য বলতে থাকে যে কাকে আঙুল দেখাচ্ছ বলো তো? এই আঙুল নিচে নামিয়ে কথা বলো। ঐশ্বর্য কিন্তু কাউকে ভয় পায় না, বুঝেছো তো? নেহাতি আমি তোমাদের বাড়িতে এখানে দিদিমণি ভালো দেখে কাজ করি, কিন্তু তাই বলে তুমি আমার গায়ে হাত তুললে, এটা আমি কোনোদিনও ভুলবো না। আর এর শোধ আমি একদিন ঠিকই তুলবো। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে দেখো ঐশ্বর্য, এই মুহূর্তে আমার মনে হয় না যে তোমার মতন মানুষকে আর রায়ের দেখভাল করার জন্য আমার রাখাটা ভালো মনে হবে। তাই আমি তোমাকে আগেও বলে রেখেছিলাম যে না, তোমাকে কয়েকটা দিন আমি অবজার্ভ করবো, তারপরে তোমার কাজ যদি পছন্দ হয় তাহলে একমাত্র আমি তোমাকে পার্মানেন্টভাবে রাখবো। কিন্তু এখন যেহেতু এই কিছুদিনের মধ্যে তুমি এত কিছু ঘটিয়ে ফেলে, তারপরে দোহাই লাগে তোমার, আমার কাছে মনে হয় না যে তোমাকে আর এই বাড়িতে রাখাটা আমার জন্য সেফ হবে বা আমার স্ত্রীর জন্য সেফ হবে। তার জন্য আমি তোমার কাছে সাহায্য করে অনুরোধ করছি যে তোমার যে পাওনা টাকাটা তুমি আমার কাছ থেকে পাও, সেটা বুঝে নিয়ে তুমি এখানে মানে এখান থেকে কেটে পড়ো। ঠিক সেই মুহূর্তে রায়ের দাদাভাই বলতে থাকে যে অনির্বাণ, তুমি ঝোঁকের বসে কী সব করার সিদ্ধান্ত নিচ্ছ? তুমি একবারও ভেবে দেখেছো আজকে যদি ঐশ্বর্য চলে যায় তাহলে রায়কে কে দেখবে বলো তো? তুমি এখানে আজকে অফিসের এমার্জেন্সি কাজে তুমি ছুটে গেলে, ঠিক সেই মুহূর্তে যদি রায়ের আবার দরকার পড়ে যায় এরকম কাউকে একজন, তখন তুমি কী করবে বলো তো? তুমি তো অফিসের কাজে ছোটাছুটি কখনো না কখনো অবশ্যই করবে। গোটা 9 মাস ধরে তো তোমার বাসায় বসে থাকাটা সম্ভব না, তখন কে দেখবে বলো তো? ঝোঁকের বসে এরকম করে তুমি ঐশ্বর্যকে মানা করে দিও না। আর ঐশ্বর্য, তুমি প্লিজ অনির্বাণের কথা কিছু মাইন্ড করো না। আর আমার বোন যা কিছু করেছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে এর মতন একটা ভিখিরি 2 টাকার মেয়ে কে এত হাতে পায়ে ধরছিস তোরা, তাও আবার শুধুমাত্র রায় দিদিভাইয়ের দেখভাল করার জন্য? ঠিক সেই মুহূর্তে রাইয়ের বৌমনি বলতে থাকে যে নীলু, তুমি সব জায়গায় কেন আগবাড়িয়ে কথা বলে সব কিছু সর্বনাশ করে দিচ্ছ বলো তো? এখন যদি ঐশ্বর্য এখানে এসে যদি রাইয়ের দেখভাল না করে তাহলে কে করবে বলো? ঠিক সেই মুহূর্তে নীলু বলতে থাকে যে কেন তোমরা আমাকে দেখতে পাচ্ছ না? এবার আমি নিজে দায়িত্ব নিয়ে রায় দিদিভাইয়ের খেয়াল রাখবো, সর্বক্ষণ রায় দিদিভাইয়ের সাথে ছায়ার মতন লেগে থাকবো, রায় দিদিভাই সেবা যত্ন করবো। আমিও দেখি যে এই ঐশ্বর্য থেকে ভালো সেবা যত্ন করে আমি রায় দিদিভাইকে সুস্থ করে তুলতে পারি কি না। আর এই যাত্রা তোমরা কেউ কোনো রকম কোনো ব্যাঘাত ঘটানোর চেষ্টা করবে না, কারণ আমি বুঝতে পেরে গিয়েছি যে আমার থেকে ভালো কেউ রায় দিদিভাই সেবা যত্ন করতে পারবে না। আর অনেক দাদাভাই, আমি খুব ভালো করে জানি যে তুমি আমাকে পছন্দ করো না, এর জন্য তুমি কোনো মতে আমাকে অ্যালাউ করবে না, কিন্তু তোমার অ্যালাউ করা বা না করাতে আমার কোনো কিছু যায় আসে না। তুমি যদি আমাকে এই বাড়িতে থেকে রায় দিদিভাই সেবা যত্ন করতে বা রায় দিদিভাইয়ের সাথে থাকতে পারমিশন না দাও, তাহলে প্রয়োজনে আমি রায় দিদিভাইকে এখান থেকে নিয়ে আমাদের বাড়িতে নিয়ে রাখবো এবং রায় দিদিভাই সেখানে সেবা যত্ন করবো। কারণ অনেক হয়ে গিয়েছে তোমার জেদের কাছে, আমরা সকলে অনেক বেশি নতি স্বীকার করে ফেলেছি এবং সেই নতি স্বীকার করতে গিয়ে আজকে রায় দিদিভাইয়ের এই অবস্থা করে ফেলেছো, বেহাল দশা করে ফেলেছো রায় দিদিভাই। তাতেও কি তোমার মন গলে না বলো তো? তোমাকে কে বলেছিল যে পরে কেউ এসে রায় দিবে সেবা যত্ন করে রায় দিবে বেশি ভালো থাকবে? তো বন্ধুরা, লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না।